আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইভাবে নমাজি এই জমিনের মধ্যে যারা চল তাদের জন্য কিন্তু বিপদ। অর্থাৎ যে মানুষে দুনিয়ার মানুষ দেখানোর জন্য নমাজ পড়ে, নমাজ পড়ে আল্লাহরে রাজি করার জন্য নয়, নমাজ পড়ে নমাজের মধ্যে মন নেই, নমাজ পড়ে নমাজের অনুযায়ী দেখা যায় সে কোনো সময় নমাজটা আদায় করে না। এইভাবে নমাজে যারা আছে এদের জন্য বিপদ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের? আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান যত আমল আছে এই জমিনের মধ্যে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ভালো, কিন্তু এর মধ্যে একটা আমল হইল আসসালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাইবে নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করিও। সঠিক ঠিক টাইমে নামাজ পড়াটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের। আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আপনি যখন নামাজের জন্য যখন মসজিদের মধ্যে যাইবা এতর ব্যবহার ঘুরিয়ে যাইও, আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমিনের মধ্যে যে তিনটা জিনিস পছন্দের এই তিনটার মধ্যে একটা হইল আতর, আর আরেকটা জিনিস হইল নমাজ, আর তিন নম্বর জিনিস হইল এই জমিনের মধ্যে নারী জাতি যারা চল, এই জমিনের মধ্যে নারী জাতি যারা চল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নারী জাতির জমিনের মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ পছন্দ করতা। সুবহানাল্লাহ। কারণ নারী জাতি এই নারীর থেকে আমরা রে আল্লাহ এই জমিনের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা? দিয়েছেন কিনা? আমার বুজুর্গান তুমি এই পৃথিবীর মধ্যে এসো, এই জমিনের মধ্যে কোন পুরুষের কাছ থেকে নয়, তুমি জমিনের মধ্যে যখন জন্মগ্রহণ করছো এই জমিনের মধ্যে থেকে যখন জন্মগ্রহণ করছো তোমার মার গর্ভের মধ্যে থেকে মধ্যে আল্লাহ তোমার দিয়া দিছ। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জমিনের মধ্যে আমার ইবাদত করো আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করিও না। আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইবাদত করো, আপনি যার জন্য ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি ওই জমিনের মধ্যে ইবাদত করি যার জন্য ইবাদত করি ইনি হলেন মনি রব্বুল আলামিন। জুড়ে বল সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জমিনের মধ্যে পয়দা করছেন তার ইবাদতের জন্য, আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আমার বুজুর্গণ এই পৃথিবীর মধ্যে গাছ লতা পাতা জীব জন্তু যত জন্তু জানোয়ার আছে সমস্ত জিনিসে মনি রব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত আমরা কোনো সময় অনুভব করতে পারি না, পারিনি। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বিশেষ দুইটি জাতি আল্লাহ পয়দা করছেন তার ইবাদতের জন্য। এই দুইটা জাতির মধ্যে এক জাতের নাম হইল জিন্নাত আর অপর জাতের নাম হইল আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই
জমিনের মধ্যে জিন পয়দা করছল তার ইবাদতের জন্য। আল্লাহ জমিনের মধ্যে আমরারে পয়দা করছল তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল তোমরা এই জমিনের মধ্যে আমার ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে আর শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর এই জমিনের মধ্যে তোমাদের মা বাবা যারা আছেন তোমাদের মা বাবার সঙ্গে জমিনের মধ্যে তোমরা কিন্তু ভালো ব্যবহার করিয়া যাও। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তুমি যদি ইবাদত বন্দেগী করো আর মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো না, তোমার ইবাদত বন্দেগী মুনিব রব্বুল আলামিনের দরবারে কোনো সময় কবুল হইবে না। এজন্য হাদিসে বর্ণিত নবীজির ফরমান রেদার রাব্বি বিরাদাল ওয়ালিদ। যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হয়ে যায় মুনিব রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাইবা। ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদ। আর যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায় মুনিব রব্বুল আলামিন তোমার উপর কিন্তু নারাজ হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করিও। আর তোমাদের মা বাবা যারা আছেন মা বাবার সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের নারী জাতির জমিনের মধ্যে বেশি রাসূলুল্লাহ ভালোবাসতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান আমি জমিনের মধ্যে আইছি, এই জমিনের মধ্যে আমি নবীজি আইছি নারীর কাছ থেকে। এর কারণে নারী জাতি যারা এরা এই জমিনের মধ্যে মায়ের জাতি। এর লাগে নবীজির নারী জাতিও নবীজির ভালোবাসতা। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামের পছন্দের আতর নবীজির পছন্দনীয়। এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছিল সমস্ত আম্বিয়া কেরামে কিন্তু আতর ব্যবহার করতাম। এর জন্য জমিনের মধ্যে আতর ব্যবহার করিও। আমার বুজুর্গান অনেক মানুষ এই জমিনের মধ্যে আছে কোন সময় কিন্তু আতর ব্যবহার করতে কোন সময় চায় না। অনেক মানুষ আছে সে যখন মসজিদের মধ্যে যায় মসজিদের মধ্যে যাওয়ার সময় দুর্গন্ধ তার কাপড়ের মধ্যে মুখের মধ্যে আছে। এই দুর্গন্ধ লইয়া মানুষ কিন্তু মসজিদের মধ্যে ঝুলিয়া যায়। আছে কিনা জি? আমার বুজুর্গান যখন অন্যান্য কোন জায়গার মধ্যে মানুষ যায় বাজারের মধ্যে যা অথবা অন্য স্থানের মধ্যে যাও যাওয়ার সময় দেখা যায় ভালো কাপড় পরিধান করিয়া সে সুন্দর হইয়া যায়। আর যখন মসজিদের মধ্যে যায় এই মসজিদের মধ্যে যাওয়ার সময় দেখা যায় যে কাপড় হইল সবচেয়ে খারাপ, এই কাপড়টা লাগাইয়া মানুষ কিন্তু মসজিদের মধ্যে যায়। আরে বন্ধু নবীজির ফরমান এই পৃথিবীর মধ্যে যত ভালো জায়গা আছে এই ভালো জায়গার মধ্যে সবচেয়ে ভালো যে জায়গা এই ভালো যে জায়গা এই জায়গার নাম হইল রাসূলুল্লাহর ফরমান হইল মসজিদ। আর জমিনের মধ্যে যদি কোনো জায়গা সবচেয়ে খারাপ থাকিয়া থাকে এই খারাপ জায়গার নাম হইল বাজার। এর জন্য যখন আপনি মসজিদের মধ্যে যখন আপনি যাইবাই এই মসজিদের মধ্যে যাওয়ার সময় কোন সময় আপনার কাপড়ের মধ্যে মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া কোন সময় মসজিদের মধ্যে যাইও না। আমার বুজুর্গণ যখন আপনি মসজিদের মধ্যে আপনি যখন যাইবাই যাওয়ার সময় আপনি সুন্দর কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
শরীফের মধ্যে ফরমাইন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও বনি আদম হল, তোমরা যখন মসজিদের মধ্যে যখন যাইবা, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় তোমরা সুন্দর হইয়া পরিষ্কার হইয়া মসজিদের মধ্যে যাও। এর কারণে আমার বুজুর্গণ, এই যে যাওয়ার অর্থ নতুন জামা আপনার গড্রেজের থাকি বাইরে হয়ে যাইতা এই কথা নয়। আপনার যে কাপড় আছে এই কাপড়টা পরিষ্কার করে আপনি মসজিদের মধ্যে যখন যাইবা, যাওয়ার সময় আতরে ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও। যদি আপনার কাছে আতর না থাকে, আপনার বিবির কাছ থেকে আপনি আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। এই জমিনের মধ্যে আপনি আতর ব্যবহার করিও। আল্লাহর হাবিব ইসলামের আতরটা কিন্তু অত্যন্ত পছন্দের। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামে আতরে ব্যবহার করাটা কিন্তু পছন্দ করতা, ভালোবাসতা। এর জন্য 4 নম্বর যে সুন্নত আছে, এই 4 নম্বর সুন্নতের নাম হইল আন-নিকাহ। কোনটা? নিকাহ। বুঝছেন তো আপনারা? জি, অর্থাৎ বিবাহ। আমার বুজুর্গান, বিবাহ করা হইল নবীগণের আদর্শ, বিবাহ করা হইল সুন্নত। কিন্তু প্রত্যেক মানুষের জন্য এই বিবাহ করা সুন্নত নয়। আমার বুজুর্গণ, এখন দেখা যায় একজন মানুষের জমিনের মধ্যে তার কিন্তু বিবাহ করার মতো তার সম্বল নেই, বিবাহ করার মতো তার কাছে এমন কোনো সম্বল নেই, টাকা পয়সা নেই। এই জমিনের মধ্যে সে কিন্তু গুনার কাজ করে। তার জন্য নির্দেশ হইল, এই জমিনের মধ্যে বন্দায় সব সময় কিন্তু রোজা রাখত, রোজা রেখে যাবে। মাঝে মাঝে যদি রোজা রাখে, তাহলে এই রোজার কারণে সে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারবে। নবীজি বলেন, রোজা রাখো। আর কোন মানুষ তার জন্য বিবাহ করার মতো তার টাকা পয়সা আছে, তার মধ্যে সামান আছে, ধন আছে, কিন্তু বিবাহ করে না, গুনার কাজ করে, তার লাগে তার জন্য বিবাহ করা হইল ফরজ। এর জন্য যাদের উপর ফরজ যদি কোনো মানুষের তরফ করে, তাহলে তার কিন্তু গুনাহ হইবে কিনা? বড় শরীফ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি না, দূর করে ওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ দোলা বাইলে চোখে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আইয়ো আইয়ো দয়ার নবী, আইয়ো আমার স্বপনে, কদম ধরি চুমা দিব রাখিও তোমার
আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ ফরমান বিবাহ করা হইল এই জমিনের মধ্যে আমি নবীর সুন্নাত। যে ব্যক্তি জমিনের মধ্যে বিনা কারণে আমি নবীর এই সুন্নাতটা আদায় করলো না, রাসূলুল্লাহ ফরমান সে আমি নবীর দলের মধ্যে লয়। এর কারণে আমার বুজুর্গগণ, যাদের এই জমিনের মধ্যে ক্ষমতা আছে, যাদের এই জমিনের মধ্যে বিবাহ করার ক্ষমতা আছে, শরীরের মধ্যে শক্তি আছে, উপযুক্ত জমিনের মধ্যে বয়স হয়ে গেছে, এই জমিনের মধ্যে যুবক তুমি বিবাহ করিলাম। আমার বুজুর্গগণ, এই বিবাহ যদি কোনো মানুষ এই জমিনের মধ্যে করে, তার যে কত উপকার আছে, এই উপকারের মধ্যে এক নম্বর উপকার হইল, যদি কোনো মানুষ বিবাহ করিলাম, এই বিবাহ করার কারণে তার যে চক্ষু যেটা আছে, এই চোখের কিন্তু ইবাদত হয়ে যায়। যদি কোনো মানুষে বিবাহ করিলায়, এই মানুষের জমিনের মধ্যে চোখ দিয়া কোনো জমিনের মধ্যে কোনো নারীর দিকে কোনো সময় দৃষ্টি দিবে না, দিবেনি? আমার বুজুর্গগণ, বিবাহ করার মাধ্যমে জমিনের মধ্যে মানুষ, এই জমিনের মধ্যে মানুষ পবিত্র হইয়া থাকতে পারে। এর জন্য যাদের জমিনের মধ্যে উপযুক্ত বয়স হয়েছে, এই জমিনের মধ্যে বিবাহ করিলাম। এখন আমার বুজুর্গগণ, যখন আপনি জমিনের মধ্যে বিবাহ করবাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই জমিনের মধ্যে যখন তুমি বিবাহ করবাই, তখন এই জমিনের মধ্যে কয়েকটা জিনিস তুমি দেখিয়ে বিবাহ করিও। এই কয়েকটা জিনিসের মধ্যে এক নম্বর যে জিনিস, এই জিনিসের নাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, এই জিনিস হইল লিদিনিহা। যখন এই জমিনের মধ্যে কোন নারী আপনি বিবাহ করবাই, আপনার সর্বপ্রথম দেখিও এই মেয়ের মধ্যে, জমিনের মধ্যে দিন দাঁড়িয়ে আছে কিনা। আমার বুজুর্গগণ, তার উপরে দেখিও আপনি লিমালিহা, আপনার সমান কি সমান দেখতে পারবাই, লিজামালিহা, সুন্দর আপনি দেখতে পারবাই। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটার মধ্যে আপনি প্রাধান্য দিবাই, সবচেয়ে বেশি আপনার জন্য যে জিনিসটা আপনার গুরুত্বপূর্ণ, সেই জিনিসটার নাম হইল দিনদারি। আমার বুজুর্গগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তোমরা যখন এই জমিনের মধ্যে বিবাহ করবাই, তখন তোমরা যখন বিবাহ করবাই, দেখিও এই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। আমার বুজুর্গগণ, এ সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান, রাসূলুল্লাহ ফরমান, আদ-দুনিয়া কুল্লু আমাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। রাসূলুল্লাহ ফরমান, এই জমিনের মধ্যে যত জিনিস আছে, কোন জিনিস কিন্তু স্থায়ী নয়। আল্লাহর হাবিব ফরমান, জমিনের মধ্যে যত জিনিস আছে, এর মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে যদি নেককার দিনদার যদি বিবি পাইলায়, এই বিবির কারণে আল্লাহ তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য করে দিলাইবা, দিবেন জি। নেককার আল্লাহর হাবিব ফরমান, জমিনে যা কিছু আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে, এর মধ্যে সবচেয়ে ভালো কোনো জিনিস তো স্থায়ী নয়, তাই নেই। আপনি যখন মারা যাইবার সমস্ত জমিনের মধ্যে রইব, চলে যাইব আপনি, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ ফরমায়, সবচেয়ে ভালো জিনিস হইল জমিনের মধ্যে নেককার স্ত্রী। যদি কোনো মানুষের নেককার স্ত্রী হয়ে যায়, এই স্ত্রীর কারণে তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? আমার বুজুর্গগণ, এর জন্য এই জমিনের মধ্যে যুবক, যখন তুমি বিবাহ করবাই, নেককার স্ত্রী দেখিয়া জমিনের মধ্যে বিবাহ করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই জমিনের মধ্যে নবীজির একজন সাহাবী, এই সাহাবী দেখা যায় ছোট কালে নবীজির কাছে ইয়া পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামের কাছে আইয়া দ্বীন ইসলাম গ্রহণ করছেন। আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামের কাছে যখন দ্বীন ইসলাম গ্রহণ করিলেন সর্বদা দেখা যায় সর্বসময় নবীজির কাছে তাকল, নবীজির দ্বারে তাকল, আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামের দ্বারে তাকল, কাছে তাকল। কোনো একদিন দেখা যায় হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নের জল ছাড়িয়া নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছেন। আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমরা এমন নবীর উম্মত বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য শুধুমাত্র নয়, আপনার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর রহমত বানাইয়া দান করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দেখতেছেন, নবীজি দেখতেছেন, হযরত সালামের নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করতেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল আমার সাহাবী সালামি, তুমি আমি নবীজির সম্মুখের মধ্যে কি কারণে কি দুঃখে ক্রন্দন করতেছো আমারে বলছাই। হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরতে সালামির ক্রন্দনের আওয়াজটা কিন্তু আরো বেশি বাড়ে যায়। আপনার যদি কোনো ছেলে যদি ক্রন্দন করে এমনিতে ক্রন্দন করতেছে আপনি গুরুত্ব দিতেন না, আর কিছু আগে যদি আপনি গুরুত্ব দিয়া যদি জিজ্ঞাসা করেন বাবারে কি তার লাগে খান জি খান্দাটা বাড়াই করবে জি। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও সালামি তুমি কি কারণে আমি নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছো একটা বার বলছাই। হযরতে সালামি দেখা যায় নবীজির কথা নবীজির জবান মুবারক যখন শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে দেখা যায় ক্রন্দনের মাত্রাটা বাড়াই দিছেন। হযরতে সালামি ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি কারণে জমিনের মধ্যে ক্রন্দন করতেছি, আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ পাইছি না, আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ কষ্ট পাইছি না, আমি এই কারণে ক্রন্দন করতাম। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আমার মনের মধ্যে জাগিল, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকতাম, কিন্তু আপনি নবীজির সঙ্গে কিয়ামতের দিন আমি সাক্ষাৎ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আপনি নবীজির একটা সুন্নাত আছে, ইয়া রাসূলুল্লাহ এই সুন্নতের নাম হইল বিবাহ। ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার কাছে তেমন কোনো ধন নেই, তেমন কোনো সম্পদ জমিনের মধ্যে আমার নেই, ইয়া রাসূলুল্লাহ আমি তেমনই কোনো সুন্দর চেহারি নয়, আমার গায়ের রংটাও কিন্তু এত ফর্সা নয়, ইয়া রাসূলুল্লাহ আমার মুখের মধ্যে ছোটবেলা যে বসন্ত আমার মুখের মধ্যে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এই রোগের বসন্তের দাগ এখন পর্যন্ত আমার মুখের মধ্যে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি কিন্তু অনেক জায়গার মধ্যে অনেক
মেয়ের সঙ্গে আমার বিবাহ প্রস্তাব আমি দিয়া দিছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ আমার এই প্রস্তাব গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ যার কারণে জমিনের মধ্যে আমার বিবাহ হয় না, আমি যখন জমিনের মধ্যে থাকি মারা যাইব, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি নবীজির সম্মুখে বাইর হইব, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে আমি কিভাবে আবার মুখটা দেখাইব? আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে নবীজি ক্রন্দন আরম্ভ করে দিল। নবীজি ফরমাইল, সালামি তুমি চিন্তা করিও না, তুমি জমিনের মধ্যে চিন্তা করিও না, আমি নবীজি তোমার ওয়াদা দিলাম, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মহিলা আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মেয়ে এই মদিনার মধ্যে আছো, যে মেরে মদিনার পূর্ব হয়, ও সাদ সালামি তুমি চিন্তা করিও না, এই মেয়ের সঙ্গে আমি নবীজি তোমার বিবাহ করাই দিতেছি। জুড়ে হো সুবহানাল্লাহ। ওয়াদাটা কে দিয়েছেন জি? সাধারণ কোনো মানুষের জি হে ওয়াদা দিয়েছেন নবীজি। আমার বুজুর্গান, আমার নবীর ওয়াদা কোন সময় বেরোতে যাইবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক আপনি মানুষের ওয়াদা দেও, জমিনের মধ্যে আমি ওয়াদা দেই, কিন্তু ওয়াদা দেওয়ার পরে দেখা যায় জমিনের মধ্যে কিন্তু মানুষ ওয়াদার খিলাফ করে করে কিনা জি? ওয়াদা দেয় কিন্তু ওয়াদা কিন্তু রাখতে চায় না। আমার বুজুর্গান, এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, যে ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করতে পারবে না, যে ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করবে না, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, সেই ব্যক্তির জমিনের মধ্যে কোনো ধর্ম নেই। এর কারণে আমার বুজুর্গণ, যদি আপনি কোনো মানুষের ওয়াদা দেও, যথাসম্ভব আপনার ওয়াদাটা পালন করুন। আপনারা তাকবীর দিতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। নারায়ে তাকবীর। সাবহুল। আর আমি কিন্তু আর টোটালি আগে দিয়ে যাইতে চাই না, বক্তব্য আমার আনকমপ্লিট থাকো। আইস তো বুঝবাইত রাজি, আল্লাহ বেশ করে হায়াত দেখো, সব আরো সুন্দর হয়ে যাইছেন, এমন তো সুন্দর বুঝাইত রাজি। আর এখন আপনার সামনে ও খুব সুন্দর করে ওয়াজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল তার বান্দার হায়াত দেখবা, আরো বহুত শক্তি বাড়াইয়া দেখবো, আর আমরাও লাগে তোরা তোরা যাই তার কারণে ওয়াজ হইব। যাই হোক, দোয়া করবা। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা মাফ করবেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনার বান্দা গুনে, আয় আল্লাহ যুবকলে, আয় আল্লাহ এই বরগাটের মধ্যে জমিনের মধ্যে, আয় আল্লাহ, আয় আল্লাহ অনেক কষ্ট করিয়া, অনেক ত্যাগ স্বীকার করিয়া, আয় আল্লাহ মানুষের কাছ থেকে সাদা গ্রহণ করিয়া পরামর্শ নিয়া এই জায়গার মধ্যে তিনি মহফিলের আয়োজন করছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মহফিলটা আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ এই মহফিলের মধ্যে যে যেভাবে সাহায্য করছিল আপনি বলে প্রত্যেকের সাহায্যের কবুল ফরমাও। আয় আল্লাহ
আল্লাহ এই সাহায্যের সব প্রত্যেকের মধ্যে গানের খবরের মধ্যে আপনি নিয়ে ইসালের সব হিসাবে আপনি বসই দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা প্রত্যেকের মাফ করিয়া দেও আমাদের মা বাপরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয়াতের মধ্যে বরকত দেও আর আমরা তো মায়ের মা বাবা যাদের দুলি জড়িয়া লগে বড় দুধের মধ্যে ঘুমাই রয়েছে আয় আল্লাহ তো লয়লে দেখতেছি না তাদের সাথে আপনি কি ধরনের ব্যবহার করতেছ আয় আল্লাহ আপনার রহমতের উপর আশা আছে আপনি কোনো সময় আযাবের ব্যবহার করিও না আয় আল্লাহ তোমার নবীজির ফরমান যদি কোনো মানুষের জমিনের মধ্যে নেই সন্তান রাখিয়া যদি মারা যায় কবরের মধ্যে কুতার উপরেও দেখা যায় সওয়াব পৌঁছিতে পারে আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে নাই আয় আল্লাহ আমরা মা বাবার জন্য নেই কইতে পারছি না করি আমরা মা বাবার কি কবরের মধ্যে আযাব দিতাই রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার রহমতের দিকে চাইয়া আপনার যাদের মা বাবা খবরগ্রস্ত হয়ে গেছিল আল্লাহ আপনার খবরবাসী মা বাপরে আপনি মোলায় জন্নতের বাসিন্দা রব্বুল আলামিন আপনাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয়াত দিয়া দেওয়া আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের ভুল ভ্রান্তি আল্লাহ আপনি বলে বাপ করিয়া দেও আয় আল্লাহ কোন সময় একা একা ভুল করছি আয় আল্লাহ কোন সময় গোপনে ভুল করছি আয় আল্লাহ কোন সময় আমরা কিছু ভাবে ভুল করছি আয় আল্লাহ আমরা প্রত্যেকের ভুল আপনি বলে বাপ করিয়া দেও আয় আল্লাহ আমাদের ভুলের দিকে চাইলে আপনি মায়া লাগাবে আয় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যাইয়া আমরা প্রত্যেকের জীবনের গুণগুলো মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মহফিলের মধ্যে আপনার বান্দা গুনাহটা নিয়ে উপস্থিত হইছেন আয় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করিয়া আপনি মওলা নেককারদের লিস্টের মধ্যে আমরা প্রত্যেকের নামটা আপনি ঢুকাই দিলাম রব্বুল আলামিন আমরা খাই আয় আল্লাহ কোন অসুবিধার মধ্যে আছে মহফিলের মধ্যে প্রত্যেকের অসুবিধা আয় আল্লাহ আপনি মওলা সুবিধা দিয়ে পরিবর্তন করে দেও আয় আল্লাহ আপনার অনেক বান্দা গুনাহ সানিয়া দোয়ার কথা কোন প্রত্যেকের আয় আল্লাহ দুনিয়া আখিরাতের জীবনটা আপনি মওলা ধন্য করে দিও রব্বুল আলামিন আমরা প্রত্যেকের আশা আপনি মওলা পূর্ণ করে দিও আয় আল্লাহ আমরা যাদের জমিনের মধ্যে আওলাদ দান করছি তার উপর থেকে আপদ বিপদ মুলিয়া মুসিবত সরাই রাখিও আয় আল্লাহ জমিনের মধ্যে তার নেক আওলাদ বানাই দিও আয় আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন মারা যাইমু আয় আল্লাহ যখন মালাইকুল মউতের সম্মুখীন হয়ে যাইমু আয় আল্লাহ নবীদের চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখি আপনি মওলা বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম সাবহুল আপনারা বই নিশ্চয়ই ওয়াজিব আপনারা শুনবেন আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজের মাধ্যমে আমল করিয়া আল্লাহ দান করে তৌফিক দিতে সুবহানাল্লাহ আমিন সাবহুল এখন আলহাজ হযরত কারি মাওলানা নজরুল ইসলাম সাহেব গামছা দিয়ে